হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের পুজোর শপিং। আমাদের কিন্তু পুজোর কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কার কার হয়েছে বা হয়নি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমাদের ড্রেসগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে বলবে, ঠিক আছে? আজকে কিন্তু তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না। তো চলো শুরু করা যাক। আমাদের কি কি কেনাকাটা হয়েছে দেখাই। তো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের শার্ট। তো দেখো আর দেখে বলো যে কীরকম হয়েছে। তো কালারটা দেখো একটু হোয়াইটের মধ্যেই নিয়েছি। তো ভীষণই সুন্দর কালারটা, আর মানে কাপড়টাও ভীষণ সুন্দর। তো এটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের আর আমাদের দুজনের পছন্দেই কিন্তু আনা হয়েছে। আর আমি ভাঁজটা খুলে ফেলেছিলাম, যদিও আগে তোমার দাদাভাই একবার পরে দেখে নিচ্ছিল যে হচ্ছিল কি না ঠিকঠাক। আর এটা হচ্ছে তার সাথে প্যান্ট। তো প্যান্টটা কিন্তু ভীষণ সুন্দর, এটাও তোমাদের দাদাভাইয়ের চয়েসেই কেনা হয়েছে। আর যেহেতু শার্টটা লাইট কালার, তো প্যান্টটা ওই জন্য ডিপ কালারের আর কি। তবে লাইট কালারের মানে জামার সাথে না আমার এই ডিপ কালারের যে প্যান্টগুলো হয় আমার কিন্তু ভীষণ পছন্দ এইসব। আর কটনের প্যান্ট হলে ব্ল্যাক কালারটা আমি খুব পছন্দ করি, আর জিন্স হলে এই কালারটা আমার সব থেকে বেশি ভালো লাগে। তো এবার কিন্তু তোমার দাদাভাইয়ের পছন্দেই সব কিছু আনা হয়েছে। আর চলো এবার দেখাই আমার শাড়ি। তো দেখো এবার শাড়িটা এই রকম। আর জানো যে পুজোর সময় কিন্তু এই টাইপের শাড়িগুলো বেরিয়েছে, তবে নাম আমার ঠিক জানা নেই, আমি অতটা নাম জানি না শাড়ির। তো শাড়িটা কীরকম হয়েছে বলবে। পুরোটা আমি ভাঁজ খুলতে পারবো না, তাহলে আমি আর ভাঁজ করতে পারবো না আর কি। তো এই শাড়িটা কিন্তু সম্পূর্ণ তোমাদের দাদাভাইয়ের পছন্দেই কেনা হয়েছে। আসলে আমি এবার আগে থেকেই বলে দিয়েছিলাম যে তুমি এবার পছন্দ করে দেবে। আসলে কি হয়েছে জানো তো, স্বাদের সময় দুটো শাড়ি নিয়েছিলাম। তো তখন আরেকটা শাড়িও আমার পছন্দ হয়েছিল, তোমাদের দাদাভাইয়েরও খুব পছন্দ হয়েছিল। ওই শাড়িটা আমি আনিনি, ভেবেছি যে দুটো শাড়ি নিয়েছি আবার নেব। দিয়ে বাড়িতে আসার পরে ওই শাড়িটা আমি আনিনি কেন, আমার প্রচণ্ড মন খারাপ লাগছিল। তোমার দাদাভাইও বারবার করে বলছিল শাড়িটা নিলাম না কেন, এটাই আর কি। আর ওই শাড়িটা আমি এবার জানো তো ওই দোকানে গিয়েই খুঁজেছি, কিন্তু আর পাইনি। ওই যে বলে না যে যখন যেটা পছন্দ হবে নিয়ে নেওয়া উচিত, আসলে ঠিক সেটাই। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার বাবার জন্য। এটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো এই জন্যই আর কি এবার পুজোর শাড়িটা পুরো তোমার দাদাভাইয়ের উপর ছেড়ে দিয়েছি, বলেছি তুমি পছন্দ করে দেবে এবার। তো তাই হয়েছে। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মায়ের জন্য। আর এই শাড়িটা অনেকটা পার্পল কালারের মতো আর কি। তো এই কালারটাও কিন্তু ভীষণ মিষ্টি একটা কালার, খুবই সুন্দর। তো এটাও একটু সিল্কের মধ্যেই রয়েছে। চলো একটুখানি ভাঁজ খুলে দেখাই। পুরোটা ভাঁজ করলে আমি আবার ভাঁজ করতে পারি না সেই আগের মতন, আর প্যাকেটেও ঢোকানো যায় না, এটাই আর কি সমস্যা। তো চলো একটুখানি ভাঁজ করে দেখাচ্ছি। এই যে ভেতরটা এইরকম একটা ডিজাইন রয়েছে। তো আঁচলের পোর্শনটাও বেশ ভালোই, আর শাড়িগুলো বেশ সুন্দরই হয়েছে। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে, ঠিক আছে? আর এবার দেখো সব থেকে মানে যার জিনিসটা আগে দেখানো দরকার তারটাই দেখানো হয়নি, আমাদের পুচকুসোনারটা। এই দেখো পুচকুসোনারটা পিছনে পড়ে রয়েছে। তো ওর মানে জামাগুলো কিন্তু আমার আগে দেখানো উচিত ছিল। যাই হোক, তো চলো এবার দেখাচ্ছি। এই দেখো, এই যে আর কি বলো তো, একদম ছোট্ট বেবিদের মানে কি মানে জামা না খুঁজে পাওয়া যায় না। এই দেখো এই যে আমি জামাগুলো নিয়েছি, তবু ওর অনেকটাই কিন্তু বড় হবে। ও যখন হাঁটতে পারবে তখন পরতে পারবে। এত ছোট সাইজের জামা আমি কী বা নেবো বলো, দোকানে গিয়ে মানে অনেক দোকান খুঁজেছি আমি, তবুও পাচ্ছি না। তো ওই দেখো এখানে লাল রঙের জামাটা নিয়েছি, আর এই জামাটা এই কালারটাও সি গ্রিন কালারের, ভীষণ মিষ্টি একটা কালার। তো এটা তোমাদের দাদাভাই আবার পছন্দ করেছে। আর এর থেকে ছোট ওই যে বললাম না, আমি আর একদমই পাচ্ছি না। আর একদম মানে বেবি বয়দের জানো ড্রেস কিন্তু বেশিরভাগই এরকমই হয়, বেবি গার্ল হলে অনেক রকমের পাওয়া যায়। তো দেখো ওই রেড কালারটা যেই রকম, তো এই কালারটাও কিন্তু খুব সুন্দর। তো এই দুটো জামা আমার খুব পছন্দ হয়েছে, ওই জন্য দুটোই নিয়ে নিয়েছি। আর ওই সি গ্রিন কালারটা তোমার দাদাভাই পছন্দ করেছে। তো একটু বড় হয়েছে যদিও, তো কী আর করা যাবে, মানে ছোট পাচ্ছি না, ওই জন্য এইরকম সাইজেরই নিয়ে এসেছি। মানে ছোটো একটু বড় যখন হবে তখনও পরতে পারবে। আর এবারও পরাবো অবশ্যই পুজোর সময়, আমরা সবাই নতুন নতুন জামা কাপড় পরবো, তো পরবেই, তাই না? আর এবার এই দেখো এখানে এই যে নিয়েছি আরেকটা। এটা হচ্ছে আমি না বড় হাতা মানে গেঞ্জির মতো খুঁজছিলাম, পাচ্ছিলাম না। এটা অনেকটা বড় পুচকুর, দেখো প্যান্টটা মানে ওর পুরোটা হয়ে যাবে আর কি। মানে আমি এইগুলো গরম জামা খুঁজছিলাম, আসলে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে যায়, জানো যে আশ্বিন মাস পড়লেই পুজোর সময়টা, আরও সব মানে একটাও ফুল হাতা জামা নেই আর কি, আমি পাচ্ছি না দোকানে, অনেক খুঁজেছি।
একটু ঠান্ডা পড়লে হয়তো মাল তুলবে মানে দোকানদাররা, এখনও তো সেই রকমভাবে ঠান্ডা পড়েনি, ওই জন্য হয়তো মালগুলো তুলছে না। আমি প্রচুর খুঁজে খুঁজে এই একটাই পেয়েছি, তো ওই জন্য ওটাই এনেছি। আর এই দেখো এই যে একটা শার্ট, তো এই শার্টটা কেমন হয়েছে অবশ্যই বলো। এটাও তোমাদের দাদা ভাইয়ের জন্য নেওয়া হয়েছে, আমার মা এনেছে ওর জন্য। কালারটা দেখো আমি পছন্দ করে এনেছি, এটা একটা পার্পেল কালারের মধ্যে। তো এই কালারটা মানে ভীষণ সুন্দর লাগে আমার, দেখো। আর এই মানে এইটা না, আমি কাছের থেকে ক্যামেরাটা অতটা ভালো নয় এই ফোনের, তো আমি মানে বোঝাতে পারছি না। একদম ছোট ছোট কীরকম একটা রয়েছে জামাটার মধ্যে। আমি কি বলবো এগুলোকে, কি বলে, আমার ছেলেদের জামা কাপড় সম্পর্কে অতটা মানে এক্সপিরিয়েন্স নেই। তো ওই তো দেখালাম জামাটা, যাই হোক কেমন হয়েছে জানিও। আর এই দেখো এটা হচ্ছে পুচকুর সোনার, আর এই কালারটা আমার খুব ভালো লেগেছে, একটু লাইট কালারের মধ্যেই নিয়েছি আমি। আর এই যে তোমাদের আগে একটা জামা দেখালাম না সি গ্রিন কালারের, তো সেই কালারের এরকমই আরেকটা জামা ছিল, আর ওই কালারটা এনেছি বলে আমি এই জন্য ওরকম আনিনি। তো এটা মা আর কি কিনে দিয়েছে পুচকুকে দুটো। আর এই দেখো একদম মানে ফোনের মধ্যে ফ্ল্যাশ জ্বালিয়েছি, তো এই জন্য লাইট মানে কালারগুলো একদমই লাইট কালার লাগছে, তো এতটা লাইট কালার নয়। তো দেখো অন্য সব রকমের কালারের জামা আছে ওর, তাই জন্য এই দুটো কালারই নিয়েছি। আর এইটা হচ্ছে গেঞ্জি কাপড়ের মধ্যে, আর আগেরটা ছিল পিওর কটন, তো মানে একদম সফট এইগুলো, আর পরেও না ভীষণ আরাম পাবে। তো ওই জামাগুলো থেকে এটা একটু ছোটো সাইজের আমি পেয়েছি, এটা মনে হয় ওর হয়ে যাবে, তবে প্যান্টগুলো একটু ঢিলা ঢালা হবে। যাই হোক মানে অনেকগুলো পুচকুর কিন্তু এবার অনেক জামা হয়েছে, ওই বাড়িতেও রয়েছে, আমি এর আগের দিন গিয়েছিলাম রেখেছি, তো সেগুলো আর ভিডিও করা হয়নি, পরে কোনো একটা সময় ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এবার চলো এবার দেখাই সবচেয়ে সুন্দর একটা ড্রেস। সুন্দর বলছি কেন, দেখো এই ড্রেসটা আমার কিন্তু ভীষণ ভীষণ পছন্দ। যদি বলো যে আমাদের পুজোর শপিংয়ের মধ্যে আমার সব থেকে এই ড্রেসটা বেশি পছন্দ হয়েছে, মানে জামাটা এত সুন্দর, তোমাদের দাদাভাই পছন্দ করেছে। আর এটা হচ্ছে আমার দিদির মেয়ের জন্য, ওই একটা ছোট্ট পুচকু আছে আর তার জন্য। তো ও মানে বেবি গার্ল, আর জানো যে বেবি গার্লের মানে ড্রেসগুলো কিন্তু মানে অসম্ভব সুন্দর হয়। তো দেখো, আর এটা হচ্ছে আরেকটা মানে দিদির দুটো মেয়ে আছে, তো বড়টার জন্য, তো ওই পুজোর জন্য। তো এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে, আর আমি না এইরকম একটা পিঙ্ক কালারের দেখেছিলাম, পিঙ্ক কালারের ড্রেসটা আমার এত বেশি পছন্দ হয়েছে কি বলবো। তবে ওইটা ওর মানে সাইজে আসছিল না আমার, মানে ওর গায়ে হবে না, তো ওই জন্য ইয়েলো কালারটা আমাকে মানে লাস্টে নিতে হয়েছে, কিছু করার নেই। যাই হোক ইয়েলো কালারটাও কিন্তু বেশ সুন্দর, আর আমার সবচেয়ে এই ড্রেসটা পছন্দ হয়েছে, কি বলবো তোমাদেরকে, ভীষণ সুন্দর, একদম পরীদের মতন, তো পরলেও ভীষণ কিউট লাগবে। তো কেমন হয়েছে ড্রেসগুলো তোমরা অবশ্যই জানিও, আর সব থেকে কোন জিনিসটা মানে আমাদের কোন জিনিসটা তোমাদের ভালো লেগেছে আমাদের পুজোর কেনাকাটার মধ্যে সেটাও জানাবে। আর আগের ভ্লগে তো দেখেছো পুচকু সোনাকে মা আবার দোলনাও কিনে দিয়েছে আমাদের পুজোর জন্য, মানে পুজোতেই কিনে দিয়েছে, যেহেতু আর কয়েকটা দিন আছি তারপরে কিন্তু বাড়িতে চলে যাব। তো চলো ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদেরকে সব জিনিসগুলো আরেকবার করে দেখিয়ে দিই। আর ভিডিওটা দেখে তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে দিদিভাই সবারটা তো দেখলাম, তাহলে তোমার শাশুড়ি মায়ের শাড়িটা কোথায়। তো দেখো আমি বা তোমাদের দাদাভাই যেই শাশুড়ি মায়ের জন্য কোনো কিছু কিনি না কেন, তো আমার পছন্দ মতো আর কি কিনলে সেটা আমার শাশুড়ি মায়ের কখনোই পছন্দ হয় না। তো ওই কারণে তোমাদের দাদাভাই টাকা দিয়ে দিয়েছে, শাশুড়ি মায়ের নিজের পছন্দ মতো শাড়ি এনেছে, আর সেটা ব্লাউজ পিস কাটাতে দিয়েছে, আর সেই শাড়িটা আমার কাছে নেই, সেই জন্য আমি কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে দেখাতে পারলাম না। তো সব জিনিসগুলো কীরকম হয়েছে অবশ্যই বলো। টাটা, তোমাদের সাথে আগামী দিন নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।